আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যজীবী ভাইরা। আমি এটা একটা ভিডিও করতেছি। আমার এটা 60 শতাংশের একটা পুকুর। এটাতে আমার পুরানো নতুন মাছ মিলে ভালো মাছ আছে। আমি একটু খানা দিছি, যেহেতু গ্রামে প্রজেক্ট, গ্রামে একটু শীত পড়ছে, শীতের মধ্যে মাছ একটু নড়াচড়া কম করে। তারপরও খানা দেখে অবশ্য সব মাছ চলে আসছে, খাচ্ছে। দেখেন আপনারা, এতে মাছ আছে, পুঁটি, বাটা, রুই, কাতল, মৃগেল, অনেক ধরনের মাছ আছে। মাছ পানি গোলা করে লেছে, পুরা পুকুরি মাছ। এটা আগামী চৈত্র বৈশাখ মাসে ইনশাল্লাহ হারভেস্ট করব, এই নিয়ত আছে আর কি। দেখেন এখানে সুন্দর পরিবেশ, পুকুর পাড় অনেক সুন্দর, আশেপাশে এই যে গ্রামীণ পরিবেশ, জমি আছে চারিদিক দিয়ে, মাঝখানে পুকুর, অনেক অনাবাদি জমি পড়ে আছে এখানে, অনেক ঘাস, গরুর জন্য ঘাস। তারপরে এগুলার বা জমির মালিক তারা দেশ বিদেশে ঘুরে বেড়ায়, এগুলা জমি এভাবে পড়ে আছে। অথচ জমির ভ্যালু কিন্তু অনেক, এখানে 4 লাখ 5 লাখ টাকা কাঠা জমি। রাস্তা আছে পাশে, এখানে গাড়ি আওয়াজ শোনা যায়। দেখেন এখানে এই যে রুই মাছ চলে আইছে, মৃগেল মাছ আসছে, পুঁটি। এই যে এখানে পুঁটিগুলো বড় হয়েছে, কেজিতে 2টা হবে। এগুলো আগামী সিজনে ইনশাল্লাহ 2টা 1.5 কেজি হয়ে যাবে। কিছু মাছ অবশ্য কয়দিন আগে কিছু হারভেস্ট করছিলাম, যেহেতু পুরান মাছ ছিল, কিছু ছাঁটাই করে দেওয়া হয়েছে, হালকা পাতলা করে দেওয়া হয়েছে। খাওয়ার চাহিদা শীতে কমে যায় মাছের, তবে পানি নষ্ট হয়ে যায়, অনেক সময় মাছে গা হয়ে যায় শীতকালে। এখানে এই যে লবণ, তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন দিতে হয় পানি পরিষ্কারের জন্য, চুন দিতে হয়, পটাশ দিতে হয়। শীতের সময় এটা হয়, গা হয় মাছে। কারণ গা হওয়ার একটা মাত্র কারণ আছে, মাছ কিন্তু শীতে একত্রে জড়ো হয়ে থাকে। যেমন গরমকালে সেপারেট থাকে, শীতে একটু ঘন থাকে, মাছ একসাথে থাকতে ভালো লাগে আর কি, একটু গরম অনুভব করে, এই জন্য মাছ শীতে ঘষাঘষিতে একটু গা হয়ে যায়। ওকে, ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকেন।